সকাল সকাল পদ্মার তাজা তাজা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে মৈনটঘাট মাছের আড়তে। সবাইকে স্বাগতম ঢাকা দুহার মৈনটঘাট মাছের আড়তে। এই দেখুন পদ্মার 1 কেজি সাইজের 500 গ্রাম সাইজের ইলিশ মাছ নিয়ে আসছে। চলেন দেখি মাছগুলো কেমন। আমি আসলে একটা কথাই বলতে চাই, মৈনটঘাটে বাংলাদেশের সবচেয়ে চালাক ব্যক্তিগুলো এসেও তখন তারা বোকাতে পরিণত হয়। হ্যাঁ দর্শক দেখুন কি সুন্দর পদ্মার বড় বড় সাইজের বাইম মাছ। কেমন দাম পড়লো? কেমন? 1300 টাকা। এতদিন কি বাসায় ছিলেন নাকি? 13,000 টাকা দর্শক, 13,000 দর্শক। পদ্মার রাজা ইলিশ মাছ 3টা 13,000 টাকা উঠে গেল। বিশাল বড় একটা পাঙ্গাস মাছ ধরে নিয়ে আসছে। বিশাল বড় একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে মৈনটঘাট মাছের আড়তে। বড় কাতল মাছ তাজা। এই দেখুন দর্শক বেশ বড় কাতল মাছ, পদ্মার তাজা কাতল। দেখা যাক নিলামে কত টাকা বিক্রি হয়। সকাল সকাল বিশাল বড় বড় বাগাইয়ের মাছ, কাতল মাছ ধরে নিয়ে যাচ্ছে আড়তে। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ঢাকা দুহার মৈনটঘাট মাছের আড়তে। এখন ঘড়িতে সময় 5:15 বাজে। হ্যাঁ বড় বাগাইয়ের মাছ, কাতল মাছ। এই যে এই নৌকার যে মালিক, কোনাবাড়ির নৌকার যে মালিক যে মাছ ধরেছে তার নাম নাকি কৃষ্ণ জেলে। পদ্মার বড় বড় মাছগুলো ধরে নিয়ে যাচ্ছে। ইলিশ মাছ, বাগাইয়ের মাছ, কাতল মাছ। এখনও আরও শুরু হয় নাই, একটু পরে আরও শুরু হবে। এই যে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। ভাই ইলিশ মাছ নাকি? ওই দেখুন 1 কেজি সাইজের ইলিশ মাছ। দেখানোর চেষ্টা দেখানোর চেষ্টা করবো দর্শক 1 কেজি সাইজের ইলিশ মাছ কত টাকা কেজি বিক্রি হয়। এছাড়াও পদ্মার কাতল মাছ, বাগাইয়ের মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, কাজলি মাছ, টাটকিনি মাছ, ভাইম মাছ, ট্যাংরা মাছ, গুলশা মাছ, আর কি কি মাছ আসে সেটাও দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পদ্মার তাজা তাজা মাছগুলো ধরে নিয়ে আসতেছে আড়তে। সকাল হতে না হতেই বিভিন্ন জায়গা থেকে খুচরা কাস্টমার এবং ব্যাপারী মৈনটঘাট মাছের আড়তে চলে আসে পদ্মার মাছ কিনতে। এই যে অনেক অনেক মাছ ধরার নৌকা। মাছগুলো সব নৌকা থেকে এখনও আড়তে নিয়ে যাওয়া হয়নি, একটা একটা করে নৌকা আসতেছে। আপনারা যারা পদ্মার মাছ কিনতে মৈনটঘাট মাছের আড়তে আসতে যাচ্ছেন অবশ্যই সকাল 5টা অথবা 5:15 দিকে উপস্থিত থাকবেন। তাহলে আপনারা সুন্দর মাছগুলো দেখতে পাবেন। আর যখন মাছ বিক্রি শুরু হয় তখন কিন্তু সব মাছ দেখা যায় না। এর কারণ হলো একসাথে মাছগুলো বিক্রি অনেক জায়গায় শুরু হয়ে যায়, আবার অনেক জায়গায় একটু আগে পরে শুরু হয়। নিলাম যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আর দেখতে পাবেন না সব জায়গায় মাছ। এখানে মাছ বিক্রি হতে সময় লাগে 1 থেকে 2 মিনিট, এর বেশি সময় কিন্তু লাগে না। বেশিরভাগ সময় মাঝে মধ্যে একটু বেশি লাগলেও বেশিরভাগ সময় দেখা যায় যে 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যেই বড় বড় মাছগুলো বিক্রি হয়ে যায়। বর্ষার পানি বৃদ্ধি পাচ্ছে, পদ্মা এখন আগের থেকে বেশি চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। অন্য সময় পদ্মায় কিন্তু বেশি একটা চিংড়ি মাছ পাওয়া যায় না, বাইম মাছ পাওয়া যায় না। আর যখন বর্ষার পানি বৃদ্ধি পায় তখন চিংড়ি মাছগুলো একটু বেশি পাওয়া যায়। অনেকেই আপনারা চিংড়ি মাছ খুবই পছন্দ করেন। গতকাল বাজারে গিয়েছিলাম চিংড়ি মাছ কিনতে, দেখলাম যে চিংড়ি মাছ মৈনটঘাটে যেমন চড়া দাম, বাজারেও কিন্তু তার থেকেও বেশি চড়া দাম। অনেকেই বলেন যে ভাই মৈনটঘাটে চিংড়ি মাছের এত দাম কেন? ভাই এখান থেকেই তো ব্যাপারীরা চিংড়ি মাছ বাজারে নিয়ে বিক্রি করে এখান থেকেই প্রফিট করে। পদ্মার চিংড়ি মাছ খেতে হলে একটু দাম দিয়েই খেতে হবে। আমি কিন্তু গতকাল চিংড়ি মাছ কিনতে পারিনি। গতকাল আমি একটা বড় বার্মিস রুই মাছ কিনে নিয়েছিলাম 4 কেজি ওজনের। সেটার দাম ছিল 450 টাকা কেজি। অনেক বিষয় আসলে
শেয়ার করা হয় না আপনাদের সাথে। মাঝে মাঝে দু একটা কথা শেয়ার করতে চাই। অনেকেই বলেন যে ভাই মাছ আপনি কিনে খান কিনা। আমি মইনট থেকেও মাছ মাঝে মাঝে কিনে খাই, আর এছাড়াও আমি কিন্তু বাজার থেকেও মাছ কিনি। আর আমি মাছ অনেক পছন্দ করি, মাংস অনেক পছন্দ করি। একটু পরে আরও মাছ নিয়ে যাবে। আপনাদের মইনট ঘাটের সর্বশেষ চিত্রটা একটু দেখাই, চলেন আড়তে যাই। এই যে এই দেখুন পদ্মার ঘাওড়া মাছ, ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। পদ্মার মাছগুলো যখন আড়তে আসে, একটা বড় সাইজের রাজা ইলিশ মাছ একটু পরে বিক্রি শুরু হবে। বেশ বড় ইলিশ, এই দেখুন। এটা আনুমানিক 1 কেজি 100 গ্রামের মতো হতে পারে, 100-150 গ্রাম। এর পাশাপাশি আরও ইলিশ মাছগুলো যখন আড়তে আসে, বড় বড় কাস্টমারগুলো এবং ব্যাপারীগুলো, তো তারা কিন্তু মাছগুলো টার্গেটে রাখে। যতই দাম হোক না কেন মাছগুলো তারা কিনবেই। এর পাশাপাশি এই দেখুন আরও ইলিশ মাছ আসছে, পদ্মার রূপালী ইলিশ মাছ। এই মাছগুলো একটু পর নিলামে বিক্রি শুরু হবে। মইনট ঘাট মাছের আড়তে মাঝে মাঝে পুকুরের মাছও আসে, তবে সেটা খুবই কম। তবে আমি একটু দেখাই পুকুরের মাছগুলো। এই দেখুন, এগুলো কিন্তু পুকুরের মাছ। এগুলো দাম অনেক কম, আপনারা পদ্মার মাছের সাথে এসব মাছের তুলনা করেন। না না না, এগুলো তো ভাই অনেক কম দামে বিক্রি হয়, 100-200 টাকা কেজি বিক্রি হয়। আর সেই তুলনায় পদ্মার যদি হতো তাহলে দাম হইতো ভাই 800-900 টাকা কেজি মিনিমাম, নিচে 600 টাকা 700 টাকা। আসলে এগুলোর মাছের নামের সাথেও অনেকটা ডিফারেন্স থাকে দাম। যেমন টাটকিনি মাছ পদ্মার হলে দাম হবে 1500 টাকা কেজি, আরও বেশিও হতে পারে, 2000 টাকা, মাঝে মাঝে 1000 টাকা। আর যদি চাষের হয় তাহলে কিন্তু দাম পড়ে 300 টাকা কেজি। এই যে দেখুন চাষের মাছগুলো, মাছ একটু কম, এই জন্য চাষের মাছগুলো মইনট ঘাটে এখন দেখা যাচ্ছে। তবে পদ্মার মাছও কিন্তু বিক্রি হবে প্রতিটা ঘাটেই। এখানে যতগুলো পজিশন দেখেন সবগুলো জায়গায় কিন্তু পদ্মার মাছ বিক্রি হয়। আবার মাঝে মাঝে পুকুরের মাছ নিয়ে আসে বিক্রির জন্য। আসলে আড়তদাররা নিয়ে আসে বিষয়টা এমন না, যারা পুকুরের মালিক থাকে তো তারা কিন্তু বলে যে ভাই মাছগুলো আমাকে বিক্রি করে দেন, অন্য জায়গায় মাছগুলো ভালো দাম পায় না, তখন তারা এই মাছগুলো বিক্রি করে দেয়। আর তাদের সাথে কিন্তু মূল যে ডিল থাকে সেই ডিলটা কিন্তু জেলেদের সাথেই থাকে, জেলেদের টাকা দিয়ে রাখে। তো সেই মাছগুলোই কিন্তু তারা বিক্রি করে থাকেন, সেখান থেকে কিছু মাছ রাখে, এভাবেই কিন্তু প্রফিট। এভাবেই আসলে এই মাছের যে আড়তটা এভাবেই চলে, পদ্মার মাছের আড়তগুলো। এই দেখুন অন্য অন্য জায়গার মাছগুলো একটু দেখাই, পুকুরের মাছগুলো একটু দেখাই আপনাদের। এখানে পুকুরের মাছগুলো, পুকুরের কাতল মাছ, পুকুরের হলে দাম পড়ে 300-400 টাকা কেজি। কালো কালো অনেক অনেক পুকুরের মাছ আসছে। পদ্মার মাছগুলো এখনো বিক্রি শুরু হয়নি, পদ্মার মাছগুলো একটু পরে বিক্রি শুরু হবে। এই পাশে পদ্মার মাছ পুকুরের মাছ 2 রকম মাছই আসছে। এই দেখুন পদ্মার একটা 1 কেজি প্লাস সাইজের ইলিশ মাছ একটু পরে নিলামে বিক্রি হবে। এটার দাম আনুমানিক বলা যায় 3000 টাকার উপরে হবে একটা ইলিশ মাছ। দেখাবো কত টাকা বিক্রি হয় শেষ পর্যন্ত। এর পাশাপাশি পদ্মার ঘাওড়া মাছ, চাষের মাছগুলো বিক্রি হচ্ছে, একটু পর পদ্মার মাছগুলো বিক্রি শুরু হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন পদ্মার মাছের যেমন চাহিদা মইনট ঘাটে, না বলে দিচ্ছি অবশ্য, সমস্যা নেই। এই পদ্মার মাছের দাম তো 1000 টাকা আশেপাশে পড়ে, চাষের হলে কত পড়ে ভাই? চাষের হলে 200-250 পরে। 200-250 মানুষ তো বুঝে। কিছু কিছু সময় প্রতারণার শিকার হয় যখন তারা বেশি চালাকি করে, তাই না? আমি আসলে একটা কথাই বলতে চাই, মইনট ঘাটে
বাংলাদেশের সবচেয়ে চালাক ব্যক্তিগুলো এসেও তখন তারা বোকাতে পরিণত হয়। নিজেকে যারা বেশি চালাক মনে করেন তো একটু সতর্ক থাকবেন, বেশি চালাকি করলে আসলে লস। দর্শক বড় সাইজের পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে, চলেন দেখি কত টাকা কেজি বিক্রি হয়। একটা ইলিশ মাছ পদ্মার 4টা ইলিশ মাছ কত টাকা কেজি, কত টাকা বিক্রি হয়? 6200, 6600 টাকা। দর্শক পদ্মার রূপালী ইলিশ মাছ রাতে ধরা 6800 টাকা। দেখুন ভিড় লেগে গেল পদ্মার ইলিশ মাছের জন্য। 6800, 6800 টাকা। দর্শক এক একটা সাইজ কিনতে হবে 900 গ্রাম, 800 গ্রাম। একটা ইলিশ মাছ 900 গ্রাম সাইজ হতে পারে, আর বাদ বাকি 800 গ্রাম, 700 গ্রাম, 600 গ্রাম সাইজের ইলিশ মাছ। অন্য অন্য জায়গায় আরো ইলিশ মাছ বিক্রি হবে, সেগুলো দেখানোর চেষ্টা করব। এই পাশে আরো একটা ইলিশ মাছ বিক্রি হচ্ছে, এই দেখুন 2700 টাকা। দর্শক একটা ইলিশ মাছ 2700 টাকা উঠে গেল। এটা আনুমানিক 1 কেজির কাছাকাছি হবে, 2900 টাকা উঠে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় পদ্মার একটা ইলিশ মাছ। 3000 টাকা। মাছ কম, চাহিদা বেশি। গোপালদা নিয়ে যাচ্ছে জিনজিরা বাজারের ব্যাপারী একটা ইলিশ মাছ। এরপর একটা মরায়ের মাছ কত টাকা বিক্রি হয় দেখি। আনুমানিক 95, 2 কেজির কাছাকাছি, 2800 টাকা উঠে গেল। দর্শক 3200 টাকা। দর্শক একটার মাছ 3600 টাকা। দর্শক রাতে ধরছে মাছটা 3600 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় পদ্মার আয়ের মাছ। কোয়ালিটি অতটা ভালো না, এর জন্য ব্যাপারীরা কিন্তু হাত দিয়ে দেখছে মাছটার কোয়ালিটি কেমন হবে, বিক্রি করতে পারবে কিনা। কানসার যে একটা পানি থাকে সেটা কিন্তু নাকি দিয়ে অনেক সময় ব্যাপারীরা ট্রাই করে মাছের কোনো গন্ধ আছে কিনা। 3600 টাকা। দর্শক 3600, দর্শক 3600 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার আয়ের মাছ। অন্য পাশে আরো বিভিন্ন রকম মিক্স মাছ বিক্রি হচ্ছে, মিক্স মাছগুলো দেখবো কত টাকা বিক্রি হয়। ঘাওড়া বাচ্চা, আসলে সকাল সকাল ওয়েদার কিছুটা অন্ধকার আচ্ছন্ন বলা যায়, যার কারণে ভিডিওগুলো একটু অন্ধকার আসে। ঘাইরা বাচ্চা মাছ বিক্রি হচ্ছে এই পাশে, দেখি ইলিশ মাছ আসছে সকাল সকাল। পদ্মার ঘাওড়া মাছ কি হয়েছে ভাই? বিশাল বড় একটা পাঙ্গাস মাছ ধরে নিয়ে আসছে। বিশাল বড় একটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা একটু পরে বিক্রি শুরু হবে। বেশ বড় পাঙ্গাস মাছ। আচ্ছা, এটা বাদ দিলাম। বড় ইলিশ মাছ বিক্রি হবে, পাঙ্গাস মাছ বিক্রি হবে, সকাল সকাল ধরে নিয়ে আসছে ময়নটঘাট।
সকাল সকাল ময়নটঘাট মাছের আড়ত বেশ জমজমাট হয়ে উঠলো। মাছগুলো নিলামে বিক্রি শুরু হবে এখন। এই পাশের মাছগুলো আপনারা দেখতে থাকুন। দেখুন কতটা জমজমাট হয়ে উঠছে ময়নটঘাট। বিভিন্ন জায়গা থেকে কাস্টমার এবং ব্যাপারী আসছে। অনেকেই আপনারা বলেন যে পদ্মার ইলিশ মাছ বর্তমানে পাওয়া যাচ্ছে কিনা। পদ্মার ইলিশ মাছ মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে এখন। ইলিশ মাছগুলো এখনই বিক্রি শুরু হবে। ময়নটঘাট মাছের আড়ত উপলক্ষে আশেপাশের বিকাশের দোকান, বিভিন্ন রকম নাস্তার দোকান, চায়ের দোকান, এই যে পদ্মার ইলিশ মাছ বিক্রি হবে। এই দেখুন বড় বড় ইলিশ মাছ। দেখা যাক ইলিশ মাছগুলো কত টাকা বিক্রি হয়। 4,000 টাকা তিনটা ইলিশ মাছ। 4,000 টাকা, 4100 টাকা, 4200 টাকা দর্শক, 4400, 4500 টাকা, 4800 টাকা তিনটা ইলিশ মাছ। সাইজ কিন্তু 800 গ্রাম সাইজে হবে। 4800 টাকা। দেখুন কাস্টমার 5000 টাকা। কি চা খাননি ভাই? 5400 টাকা। 5500 টাকা তিনটা ইলিশ মাছ। বড় বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে। 5500 টাকা বিক্রি হয়ে গেল তিনটা ইলিশ মাছ। একদম রাজা ইলিশ মাছ দর্শক নিলামে বিক্রি হবে। দেখানোর চেষ্টা করবো কত টাকা বিক্রি হয়। বড় সাইজের একটা রাজা ইলিশ মাছ দেখাই। 6000 টাকা দুইটা ইলিশ মাছ, বড় বড় সাইজের ইলিশ। 6500 টাকা। 7000 টাকা। 7500 টাকা। দেখুন পদ্মার রাজা ইলিশ মাছ হাতে নিয়ে বিক্রি করছে 7500 টাকা দুইটা ইলিশ মাছ। 7500 টাকা দুইটা ইলিশ মাছ। 7500 টাকা বিক্রি হয়ে গেল। আনুমানিক 2 কেজির কাছাকাছি হবে। 34। এই যে দেখুন বিশাল বড় একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে ময়নটঘাট মাছের আড়তে। কত? 7000। 7000 টাকা। বড় ব্যাপারে উপস্থিত। 9000 টাকা। রাতে ধরছে পাঙ্গাস মাছটা। রাতে ধরলে এই মাছগুলো দড়ি দিয়ে বেঁধে রাখে পদ্মায়। 10,000 টাকা। 10,500 টাকা। 12,000 টাকা। 12,000 টাকা দর্শক। বিশাল বড় বাগের পাঙ্গাস মাছ।
দর্শক বাগাইয়ের মাছটা 11,000। এই দেখুন তিনটা ইলিশ মাছ কত টাকা বিক্রি হয়। মিডিয়াম সাইজের ইলিশ মাছ তিনটা ইলিশ 4,000 টাকা। বেশ কয়েক ঝাঁকা গুড়া মাছ আসছে। এই দেখুন 4,000 টাকা বিক্রি হয়ে গেল। এরপর দেখুন বড় একটা কাতল মাছ বিক্রি হবে। বড় কাতল মাছ তাজা। এই দেখুন দর্শক বেশ বড় কাতল মাছ, পদ্মার তাজা কাতল। দেখা যাক নিলামে কত টাকা বিক্রি হয়। পাঁচ হাজার, 6,000 টাকা, 5,000 টাকা। প্রচুর কাস্টমার। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 5,000 টাকা, 6,000 টাকা উঠে গেল দর্শক। আনুমানিক 5 কেজির মতো হবে। 6,500 টাকা। প্রচুর কাস্টমার, দূর দূরান্ত থেকে কাস্টমার আসছে পদ্মার মাছ কিনতে। 6,500 টাকা। 7,000 টাকা। 7,500 টাকা দর্শক। 7,000 টাকা। এই দেখুন একটা বাগাইয়ের মাছ বিক্রি হবে। আনুমানিক ওজন হবে 4 কেজির মতো। 3 কেজি, 4 কেজি। চার হাজার টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। অনেক 3 কেজির মতো হবে মনে হচ্ছে। 4,000 টাকা দর্শক। পদ্মার তাজা বাগাই মাছ 4100 টাকা উঠে গেল। 4100 টাকা। 4100 টাকা দর্শক। পদ্মার তাজা বাগাই মাছ 4200 টাকা উঠে গেল। 4200 টাকা দিয়ে গোপালদা নিয়ে যাচ্ছে জিনজিরা বাজারে পদ্মার তাজা বাগাইয়ের মাছ। এরপর এক জায়গায় ঘাওড়া মাছ বিক্রি হবে, তাজা ঘাওড়া মাছ। ইলিশ মাছটা বিক্রি শেষে ঘাওড়া মাছগুলো বিক্রি হবে। দেখি ইলিশ মাছটা কত টাকা বিক্রি হয়। আনুমানিক ওজন হবে 700 গ্রামের মতো। 1600 টাকা উঠে গেল। 1700 টাকা। 1800 টাকা উঠে গেল দর্শক। 700 গ্রাম সাইজের একটা ইলিশ মাছ। 700 গ্রাম 2000 টাকা দর্শক। 2100 টাকা উঠে গেল। দেখুন কিভাবে লাফায় লাফায় দাম বাড়ে পদ্মার ইলিশ মাছের। 2100 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। পদ্মার একটা বাগাইয়ের মাছ, ইলিশ মাছ 700 গ্রাম সাইজের ইলিশ। 2800 টাকা। দেখুন সলিড ঘাওড়া মাছ 2900 টাকা। একদম ফ্রেশ ঘাওড়া মাছ 2800 টাকা বিক্রি হয়ে গেল। এরপর আরো এক জায়গায় ঘাওড়া মাছ বিক্রি হবে। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 800 টাকা। 1 কেজির বেশি হবে। 800 টাকা। সকাল হতে না হতে বিভিন্ন জায়গা থেকে খুচরা কাস্টমার এবং ব্যাপারী আসছে পদ্মার মাছ কিনতে। এর জন্য মাছের দামও কিন্তু একটু বেশি মনে হচ্ছে।
আবার কিছু কিছু সময় কিছু কিছু মাছের দাম একটু কম। সব মাছের দাম যে সব সময় বেশি হবে বিষয়টা এমন না, কিছু কিছু মাছের চাহিদা বেশি, এই জন্য দামও একটু বেশি বলা যায়। এক জায়গায় খাওয়ার মাছ 1,000 টাকা বিক্রি হয়ে গেল, 900 টাকা। 900 টাকা বিক্রি হয়ে গেল এক ছাক্কা খাওয়া মাছ, 1 কেজির মতো হতে পারে, সাথে কয়েকটা পাঙ্গাস মাছ। সব জায়গায় পদ্মার মাছ বিক্রি হচ্ছে কম বেশি, কোথাও বা ইলিশ মাছ, কোথাও বা গুড়া মাছ, কোথাও বা পাঙ্গাস মাছ। যখন যেমন মাছ আসতেছে আড়তদাররা কিন্তু সেই মাছগুলোর সাথে সাথে বিক্রি করার চেষ্টা করছে। মাছের যেমন চাহিদা থাকবে দামও কিন্তু তেমনই হবে। এই পাশে ইলিশ মাছ আসছে অনেকগুলো, পাঙ্গাস মাছ আসছে। 7,500 টাকা একটা 4 কেজি ওজনের পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে, দেখি কত টাকা বিক্রি হয়। 7,500 আনুমানিক ওজন হবে 4 কেজির মতো। 7,500 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় পদ্মার পাঙ্গাস মাছ, ফ্রেশ পাঙ্গাস। 7,500 টাকা। 8,000 টাকা উঠে গেল দর্শক। 8,000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় পদ্মার একটা 4.5 কেজি ওজনের পাঙ্গাস মাছ। 8,000 টাকা দর্শক। এত টাকা ছোঁয়া চাহিদা পদ্মার পাঙ্গাস মাছের আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। 8,000 টাকা। বাংলাদেশের সবচেয়ে সেরা দামে পদ্মার পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে। 8,000 টাকা। 8,000 টাকা। 8,000 টাকা দর্শক বিক্রি হয়ে গেল একটা 4 থেকে 5 কেজি ওজনের পাঙ্গাস মাছ। এরপর 3টা ইলিশ মাছ বিক্রি হবে, পদ্মার ইলিশ মাছ। কি নিয়ে আসলেন এগুলা মাছ নাকি? এগুলা তো একদম মিয়া দর্শক দেখুন কি সুন্দর পদ্মার বড় বড় সাইজের বাইম মাছ। কেমন দাম পড়লো? কেমন? 1300 টাকা। এতদিন কি বাসায় ছিলেন নাকি? কেন অসুস্থ নাকি? দর্শক এই যে জীবন কাকা কিন্তু এতদিন পরে আসলো মৈনটঘাট মাছের আড়তে, এসেই পদ্মার কুলের বাইম মাছ কিনে নিয়ে যাচ্ছে লটাখোলা বাজারে। 2টা ইলিশ মাছ 1300 টাকা উঠে গেল। 1300 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 1200 টাকা। 400 গ্রাম সাইজের হবে। এরপর 2টা ইলিশ মাছ, আরো 2টা ইলিশ মাছ বিক্রি হবে। দেখি একটা 600 গ্রাম হবে আর একটা 300 গ্রাম হবে। 2,000 টাকা। 2300 টাকা। 600 গ্রাম, 300 গ্রাম, 1 কেজি হবে 2টা ইলিশ মাছ। 1 কেজির কাছাকাছি হবে। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 2500 টাকা। 2টা ইলিশ মাছ। ইলিশ মাছ প্রতিদিনই পাওয়া যায়, তবে অনেক চড়া দামে বিক্রি হয় দর্শক। 2700 টাকা। 2800 টাকা উঠে গেল 2টা ইলিশ মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয় শেষ পর্যন্ত 2টা ইলিশ মাছ।
একজন কাস্টমার কিন্তু দাম ছাড়ছে না। 2800 টাকা উঠে গেল দুইটা চিংড়ি মাছ। পদ্মার বিশাল বড় পাঙ্গাস মাছটা খুবই চড়া দামে বিক্রি হয়ে গেল। ভাই কথা নিয়ে ওজন নেবো 5 কেজি হইবো, হ্যাঁ আনুমানিক 5 কেজির মতো হতে পারে দর্শক। হ্যাঁ অরিজিনাল পদ্মার ভাই। না 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 এটা অরিজিনাল পদ্মা। 2900 টাকা। দুইটা 3000 টাকা। 1 কেজি ইলিশ মাছ হবে দর্শক। দুইটা ইলিশ মাছ 3000 টাকা। দুইটা ইলিশ মাছ 3000 টাকা বিক্রি হয়ে গেল। 2900 টাকা। এরপর বড় বড় সাইজের 3টা রাজা ইলিশ মাছ বিক্রি হবে। ডিএনআইস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ। 10,600 টাকা। এক একটার সাইজ কিন্তু প্রায় 1 কেজি হবে দর্শক। 10,800 টাকা। দেখুন 1 কেজি সাইজের ইলিশ মাছের কতটা আকাশ ছোঁয়া চাহিদা মৈনটঘাট মাছের আড়তে। 11,800 টাকা। 12,000 টাকা উঠে গেল দর্শক। 12,400 টাকা ভাবা যায়। 13,000 টাকা দর্শক। 13,000 দর্শক। পদ্মার রাজা ইলিশ মাছ 3টা 13,000 টাকা উঠে গেল। মাথা নষ্ট ইলিশ মাছ। কত হইলো ভাই আপনার পাঙ্গাস মাছটা? 8,000 টাকা দর্শক। একটা পদ্মার পাঙ্গাস মাছ 8,000 টাকা বিক্রি হয়ে গেল। রাতে ধরা একদম ফ্রেশ কালার সাদা লাল পাঙ্গাস 8,000 টাকা বিক্রি হয়ে গেল। ভাই মনে হয় মৈনটঘাটে আজকে আসলেন না? আচ্ছা আচ্ছা এই মাছটা কনফিউশন। দর্শক এই এলাকার একজন ভাই 5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ 8,000 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। তো তার মধ্যে একটা সন্দেহ যে এটা কি আসলে পদ্মার কিনা। দেখুন বাড়ির পাশে মানুষ যাদের আড়ত, তো তারাও মাঝে মধ্যে কনফিউশনে থাকে আসলে মাছটা পদ্মার কিনা।